আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো 20 রিয়ারেন্স উইথ অ্যান্সার বাংলা, অর্থাৎ কিভাবে তুমি বাংলা অর্থ জেনে রিয়ারেন্সগুলো উত্তর দেবে সেই সিস্টেমটা আমি তোমাদের দেখাবো। একদম ইজি প্রসেস, জাস্ট তুমি কয়েকটা শব্দ অর্থ জানলেই হবে। একটি সেন্টেন্সের তুমি একটি বা দুইটি শব্দ জানলেই তুমি পুরো উত্তর করতে পারবে। চলো আমি তোমার সেই টেকনিক দেখাই দিচ্ছি। দেখো এখানে রয়েছে কোশ্চেন অন। আমি কোশ্চেন অন অলরেডি এটা করে দিয়েছি, টুও করে দিয়েছি। এখন আমি তোমাদের দেখাবো 6 থেকে 6 নম্বর। চলো 6 নম্বর আসলাম। এই যে কোশ্চেন 6 নিচে দেওয়া আছে, রাজশাহী বোর্ড 2024 সালে আসছে, 2007 সালে আসছে। তা বোঝা গেল যে একই প্রশ্ন দুইবার আসতে পারে, তিনবার আসতে পারে, প্রশ্নটার উপর ডিপেন্ড করে। আমরা বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো থেকে আমি সলভ করে দেখাচ্ছি। তাহলে এক এক করে আমি তোমাদের প্রতিটি উত্তরই দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা বাংলাটাকে পড়ি। এক সময় এক অলস রাজা ছিল। এটার ইংলিশ কী হবে? এক সময়, ইংরেজি কি? ওয়ান ডে, ওয়ান্স। ওয়ান্স দের ওয়াজ এ কিং ওয়াজ এ ভেরি আইডল। স্যার আমি এত ওয়ার্ড জানি না। ওকে ফাইন, ওয়ান্স তো জানো, ওয়ান্স একদা। ওকে ফাইন, এই লাইনটা আগে দেবা। তিনি শারীরিক পরিশ্রম করতেন না। দেখো চলে আসছে, তিনি শারীরিক পরিশ্রম করতেন না। এই ফিজিক্যাল লেবার, শারীরিক পরিশ্রম। তোমরা অবশ্যই এটা জানো, শারীরিক পরিশ্রম ইংরেজি কি? ফিজিক্যাল লেবার। এই লাইনটা দিয়ে দেবা সি। এ ব্যাপারে সি হলো। ধীরে ধীরে তিনি স্থূল হয়ে যান এবং নড়াচড়া করতে পারেন, স্থূল মোটা হয়ে যান। হি বিকাম হওয়া, এই বিকাম হওয়া। বাল্কি, বাল্কি মানে মোটা, স্থূল। দেখো তুমি যদি বাল্কি না জানো, বিকাম হওয়া জানো। বিকাম তো হওয়া, বিকেম হয়ে গেছে এখানে। হি বিকেম বাল্কি, সে মোটা হওয়ার কারণে হি কুড নট মুভ, নড়তে পারে না, আর ডু এনিথিং, কিছু করতে পারে না। তাহলে এটা তুমি অবশ্যই বুঝে গেছো যে এই লাইনটা হবে এখন। যেহেতু বাংলা অর্থটা আমি জানি, ধীরে ধীরে তিনি স্থূল হয়ে যান বা নড়াচড়া করতে পারে না, এই কথাটা চলে আসছে, হি বিকাম বাল্কি। ওকে, তারপর দেখো, তখন তিনি একজন চিকিৎসক ডাকলেন। চিকিৎসক ডাকলেন কলিন। এই যে কলিন এ ডক্টর, হি কল্ড ইন এ ডক্টর, তিনি চিকিৎসক ডাকলেন। ডক্টর এর বাংলা অর্থ চিকিৎসক। তাহলে এই চিকিৎসকের অর্থটা তুমি জানলে, ডক্টর। কলিন নেমে ডাকেন, যেখানে ডাক্তার ডাকেন, হয়ে গেল এটা। এটা হয়ে গেল এইচ। চিকিৎসক খুব জ্ঞানী ছিল। চিকিৎসকের ডাক্তার ডাকার পর ডাক্তার তো কিছু কথা বলবে, তা ডাক্তার ওয়াজ ভেরি ওয়াইজ। দেখতে পাচ্ছ, এটা হল ডি নম্বর। পরের লাইন, তিনি রাজাকে কোনো ওষুধ দিলেন না। হি ডিড নট প্রিসক্রাইব এনি মেডিসিন। তিনি কোন মেডিসিন লিখলেন? হি ডিড নট প্রিসক্রাইব। ডাক্তারের কোনো প্রিসক্রিপ দেয়নি, তাই কোথায়? এটা জি নম্বর। এরপর দেখো চলে গেল জি। এরপর দেখতে, বরং তিনি রাজাকে ভারী লোহার হাতুড়ি তুলতে বললেন। হাতুড়ি তুলতে বলছে, ব্যায়াম করতে বলছে তাকে। হি অ্যাডভাইজ দ্য কিং টু মুভ এ হেভি ক্লাব। ক্লাব মানে হাতুড়ি, হাতুড়ি ইনটু দ্য ইয়ার টিল হি গট টায়ার্ড। তো বলছে আপনি যতমতো দুর্বল না হবেন, ক্লান্ত না হবেন, আপনি হাতুড়ি খেলে বাতাসে উড়াবেন, উঠাবেন, নামাবেন। আপনি এটাই একটা ব্যায়াম। ওকে ফাইন, বললো চিকিৎসক রাজাকে বললেন তুমি হাতুড়ি হবা আর নামাবা, এটাই তোমার কাজ। রাজা চিকিৎসকের উপদেশ মেনে চললেন এবং সুস্থ হয়ে গেলেন। ওকে, তো কোথায় আছে? দ্য কিং ফলোড, অনুসরণ করলেন, দ্য অ্যাডভাইস, উপদেশ। দেখো অ্যাডভাইসিং আমরা জানি উপদেশ, তাহলে এই লাইনটা হলো লাস্টে। হয়ে গেল তোমার 6 নম্বর কেল্লাফতে। আমি এখানে উত্তর দিয়ে রাখছি, এই উত্তরটা আমি তোমাকে এখানে হাইড করে রাখছি যাতে তোমরা না দেখতে পারো, কারণ তোমরা আগে এটা নিজেরা শেখো, এরপর দেখবা। আমি অলরেডি গ্রুপে দিয়ে দিচ্ছি এটার লিঙ্ক, পুরো লিঙ্কটাই, পুরো লিঙ্ক সহ দেখতে পারো, উত্তর সহ আছে, উত্তর সহ দিয়ে রাখছি, দুইটাই করে রাখছি যাতে তোমরা বুঝতে পারো এটা উত্তর দেওয়া, এটা উত্তর দেওয়া। এটা উত্তর দেওয়া, এটা উত্তর দেওয়া না, দেখছো? এটা উত্তর দেওয়া, একটা উত্তর দেওয়া না। তাহলে আমরা দুইটা এক থেকে পাশে রাখি। দেখো এটা উত্তর দেওয়া না, 6 নম্বর চলে যায়। 6 নম্বর উত্তরটা দেওয়া কই? দেখো সাধারণ আছে, এই যে 5, এই যে 6 সাধারণ আছে। প্রথমে এফ, তারপরে সি, তারপরে ই, তারপরে এস, তারপরে ডি, তারপরে জি, তারপরে বি, তারপরে এ। পারফেক্ট। এটা কিন্তু উত্তর দেই নেই, উত্তর দেওয়া নাই। কারণ হলো তোমরা আগে না দেখে করার চেষ্টা করবা, এরপরে উত্তর মেলে নেবা। দুইটা সিটি দেওয়া আছে গ্রুপে, গ্রুপ থেকে দেখে নেবা। 20 রিয়ারেন্স অ্যান্সার বাংলা, এটা দিয়ে দিচ্ছি আমি এখানে। তোমরা এখান থেকে দুইটা পাবা, পিডিএফ 1 এটা উত্তর দেওয়া, পিডিএফ 2 সেটা উত্তর দেওয়া না। এখন আমরা 7 নম্বর দেখবো। রাজাটা তো আমরা সবাই বুঝে গেলাম, এরপরটা কি আছে? নেপোলিয়ন ফ্রান্সের রাজা ছিলেন মহান বীর। এই কথাটা কোথায় আছে? নেপোলিয়ন কথাটা আছে, যেহেতু বড় হাতের এন থাকবে, নেপোলিয়ন কথাটা খুঁজে বের করো। নেপোলিয়ন, এই যে নেপোলিয়ন, আর কোনো কথাই নেই। নেপোলিয়ন দ্য কিং অফ দ্য ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। এই লাইনটা প্রথম হবে, বি
আমরা পেয়ে গেলাম এই বাংলা অর্থ জানার কারণে। এরপর রয়েছে তিনি ইউরোপের অনেক ইউরোপ ইংরেজি ইউরোপ দেশ কোথায় আছে দেখো, এই যে ইউরোপ চলে আসছে। হি ওন মেনি ব্যাটেল অ্যান্ড কনকুয়ারেড মেনি কান্ট্রিজ অফ ইউরোপ কথাটা তুমি জানো, ইউরোপ। তাহলে আমাদের উত্তরে আসবে কোনটা, এখন ডি আসবে। নাইস। এরপর দেখো একদিন তিনি সমুদ্র সৈকতে হাঁটতেছিলেন, হাঁটা ইংরেজি ওয়াকিং। একদিন ইংরেজি ওয়ান ডে, হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সি শোর, সমুদ্রের সৈকতে হাঁটতেছিলেন, এটা সি নম্বর। তারপর দেখো হঠাৎ তিনি এক আশ্চর্য দৃশ্য দেখলেন। হঠাৎ ইংরেজি কি সাইডেনলি, কোথায় আছে সাইডেনলি, এই লাইনটা হবে। আমি যদি পুরো বাক্যটা অর্থ নাও বুঝি, কিন্তু আমি কিছু কিছু শব্দ ধরেই কিন্তু এগুলো করতে পারতেছি। সাইডেনলি তো হঠাৎ, ইউরোপ, নেপোলিয়ান এই কথাগুলো তুমি দেখতে পাচ্ছ, যেগুলো রয়েছে তোমার রিয়ারেন্স সাজানোর জন্য প্রশ্নের ভিতরে। এই প্রশ্ন থেকে তুমি এগুলো সাজিয়ে লিখবা, প্রতিনিয়ত দেখবা কোন কথাটা বাক্যের কোথায় আছে। আমি যেই কথাটা আমি এখানে বাংলায় পেয়েছি সেটা ইংরেজি পাই কি না, আমি অবশ্যই পাবো। আস্তে আস্তে করে ক্রল করবো, তুমি অবশ্যই পেয়ে যাবা সেই কাঙ্ক্ষিত শব্দটি। ওকে, তারপর দেখো এক ইংরেজ ছেলে একটি নৌকা, অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোট। আমি তো এই কথাটা জানি, এক ইংলিশ বয়, ইংলিশ কি আর অ্যান ইংলিশ বয় আমরা পেয়েছি, এক ইংরেজি ছেলে আমরা অবশ্যই পেয়ে গেছি। রাজা ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, আমরা জানি আক্স কথা জিজ্ঞাসা করা, চলো আক্স আছে কোথায়। দ্য কিং আক্সড, ওকে ফাইন, ছেলেটি উত্তর দিল। দ্য বয় সেড, এই কথাটাই লাস্টে আসবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো কীভাবে রিয়ান সহজেই করা যায়, তার গুরুত্বপূর্ণ কিছু মেথড আমি এই ভিডিওতে শেয়ার করলাম। চলো 8টা করে দেখাচ্ছি। 8 নম্বর, এখানে হলো সালের খেলা। প্রথম সাল, দ্বিতীয় সাল, তৃতীয় সাল, সালগুলোকে সাজিয়ে দিলে উত্তর হয়ে যায়, একদম ইজি। নিবন্ধ দাস 1899 সালে বরিশালে এক ছোট শহরে জন্মগ্রহণ করেন। আমার এই পুরা কথাগুলো আমি নাও বুঝলে কিন্তু আমি বুঝতে পারতেছি 1899 সাল এটা কোথায় রয়েছে। 1899 সাল আমি পেয়ে গেছি, 1899 সাল, এই লাইনটা। তো এই লাইনটা সবার আগে হবে এবং কবির নাম দেওয়া আছে। আমি তোমাদের ক্লাসে বুঝে দিয়েছিলাম যে বড় হাতের যেই সে প্রপার নাউনের সেন্টেন্সটি আগে হবে, তাহলে এটা তো হবেই। তারপর আমরা দেখতে পাচ্ছি এই 1899 সাল এটা কোথায় রয়েছে আমরা পেয়ে গেছি। এরপর চলো, তিনি 22 বছর বয়সে ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেন। 22, তো কোথায় আছে দেখি, এট দ্য এজ অফ 22 পেয়ে গেছি আমরা, অ্যাট দ্য এজ অফ 22। তাহলে এই লাইনটা হবে এলো 2 নম্বর রোতে। নাইস। পরের বছর নেক্সট ইয়ার, পরের বছর কোথায় আছে, কোথায় দেখি, চলো, দ্য নেক্সট ইয়ার স্টার্টেড টিচিং কেরিয়ার। আমরা আর কোনো দিক যাব না, শুধু আমরা দেখি নেক্সট ইয়ার মানে পরবর্তী বছর, এবং কলেজের নামও দেওয়া রয়েছে এখানে, কলকাতা সিটি কলেজ। ফাইন, এই শব্দ অর্থগুলো তুমি জানলে কিন্তু পারতেছো ইজিতেই, সামান্য কিছু শব্দ অর্থ। এরপর দেখো সালের খেলা শুরু হয়ে গেল। 1928, কোথায় 1928 কই, 1928 আমরা এখানে পেয়ে যাবো অবশ্যই, এই যে 1928, এটা হবে পরবর্তী লাইন। এরপর রয়েছে কি, 1928 গেল, এরপর 1930, 1930 কই, 1930 এই যে দেখছো প্রথমে আছে 1930, 1930। এরপরে দেখো রয়েছে কত, 1935, এটা কোথায় আবার দেখো, 1935 কোথায়, 1930 গেল, 1935 আমরা এই যে পেয়ে গেছি 1935, কি সহজ। এরপরে দেখো আরেকটা সালের খেলা রয়েছে, 1947 সাল, মজা। 1947 সালে কোথায় এলো, এই যে 1947 সাল, এটা সালের খেলা আমি বলে দিয়েছিলাম। তুমি সালগুলো পর্যায়ক্রমে সাজিয়ে আনো, উত্তরগুলো হয়ে যাবে, ভেরি ইজি। এরপর রয়েছে 1951 সাল, এই যে এফ নাম্বার দেখছো, 1951 সাল তোমরা কিন্তু পেয়ে গেছো। এটা হলো সালের খেলা, অলরেডি তোমরা বুঝে গেছো। প্রথম যে সাল হবে, তারপরের সাল, এইভাবে ক্রমান্বয়ে সাজিয়ে যাবা, উত্তরগুলো 100 হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।